আপনি কি জানেন ডার্ক ওয়েব কি? না জেনে থাকলে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। ওয়ার্ল্ড ওয়েবের একটি অংশ হলো ডার্ক ওয়েব। সাধারণ ব্যবহারকারীদের জন্য এটি অপ্রবেশযোগ্য। সাইবার হামলাকারী থেকে শুরু করে হ্যাকারদের বিচরণ এখান থেকেই বেশি। সাধারণ ব্যক্তি থেকে শুরু করে প্রতিষ্ঠান সহ বিখ্যাতদের তথ্য এখানে লেনদেন হয়। ডার্ক ওয়েবকে বলা হয় অপরাধ ও অপরাধীদের আস্তানা। প্রচলিত ব্রাউজার ও সার্চ ইঞ্জিনের কাছ থেকে ডার্ক ওয়েবের কোনো অ্যাক্সেস নেই। এর জন্য আলাদা ব্রাউজার ও সার্চ ইঞ্জিন রয়েছে। ডার্ক ওয়েবের ব্যবহার বিশ্বের অধিকাংশ দেশেই নিষিদ্ধ এবং শাস্তিযোগ্য অপরাধ। এই ডার্ক ওয়েবের সৃষ্টি যেভাবে বহু আগ থেকে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ গোপনীয়তার সঙ্গে নিজেদের অনলাইন কার্যক্রম পরিচালনার জন্য একটি প্রক্রিয়া শুরু করতে চাচ্ছিলেন। সামরিক বাহিনী, বিপ্লবী, ব্যবসায়ী, হ্যাকার এবং এমনকি অনেক দেশের প্রশাসনও এমন একটি ইন্টারনেটের ব্যবস্থা তৈরি করতে চেয়েছিলেন যার মধ্যে গোপনে নিজেদের মধ্যে তথ্য আদান প্রদান করা যাবে। সেই ধারণা থেকেই ডার্ক ওয়েবের উদ্ভাবন। সাধারণত অনলাইনে আমাদের প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষণ করার অ্যাক্সেস থাকে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারে। তারা প্রয়োজনে আইন সুশৃঙ্খলা বাহিনী বা যে কারো কাছেই তথ্য সরবরাহ করতে পারে, এভাবে যেন কেউ সহজেই তথ্য ট্রান্স করতে না পারে। সেই উদ্দেশ্যেই ডার্ক ওয়েবের সৃষ্টি। পরবর্তীতে অপরাধীরা এর সঙ্গে যুক্ত হতে থাকে। ডার্ক ওয়েবে প্রবেশ বেআইনি। ডার্ক ওয়েবে প্রবেশের জন্য টর নামের একটি বিশেষ ব্রাউজার ব্যবহার করা হয়। যে কেউ চাইলেই কম্পিউটারে মজিলা কিংবা এই ব্রাউজারটি ইনস্টল করে ডার্ক ওয়েবে প্রবেশ করতে পারে, কিন্তু ডার্ক ওয়েবে প্রবেশ সম্পূর্ণ বেআইনি। যদি আপনি ডার্ক ওয়েব ব্যবহার করেন, ডার্ক ওয়েব আপনাকে ব্রাউজ করতে হবে সম্পূর্ণ নিজ দায়িত্বে। অনেক ক্ষেত্রেই অচেনা ব্যবহারকারী ও হ্যাকাররা ভোট পেতে থাকে, তাই কৌতূহল থেকে ডার্ক ওয়েবে প্রবেশ করা না করাই ভালো। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, ইন্টারনেটের ওয়েবসাইটের অ্যাড্রেসে আমরা ওয়ার্ল্ড ওয়েব ব্যবহার করি। এটি একটি তথ্য ভাণ্ডার যেখানে তথ্য থাকে আর এগুলো ইন্টারনেট দ্বারা অ্যাক্সেস করা যায়। 1989 সালে টিম বার্নার্স-লি ওয়ার্ল্ড ওয়েব উদ্ভাবন করেন। এটি হলো ইন্টারনেটের অ্যাক্সেস করার প্রাথমিক ধাপ। ওয়ার্ল্ড ওয়েবের তিনটি স্তর। ওয়েবসাইটগুলোকে হাইপারটেক্সট লিঙ্কগুলোর সাথে সংযুক্ত করা যায়। 1 নম্বরে রয়েছে সারফেস ওয়েব, 2 নম্বরে রয়েছে ডিপ ওয়েব, 3 নম্বরে রয়েছে ডার্ক ওয়েব। ডার্ক ওয়েব দিয়ে ব্যবহারকারীদের এবং ওয়েবসাইট মালিকদের পরিচয় গোপন রাখা হয়। সারফেস ওয়েব ইন্টারনেটের একমাত্র দৃশ্যমান অংশ। আমরা সচরাচর ইন্টারনেটের যে অংশটি ব্যবহার করি সেইটি সারফেস ওয়েব। সাধারণত সার্চ ইঞ্জিনে খুঁজে পাওয়া যাবে। সারফেস ওয়েব ওয়ার্ল্ড ওয়েবের একটি ছোট অংশ। সেইটি সাধারণের জন্য একমাত্র অ্যাক্সেসযোগ্য অংশ। গুগল, ফেসবুক, ইন্টারনেট, টুইটার ইত্যাদি ওয়েবসাইট সারফেস ওয়েবের অন্তর্ভুক্ত। এসব ওয়েবসাইটের অ্যাক্সেস বা প্রবেশ করতে বিশেষ কোনো কনফিগারেশনের প্রয়োজন পড়ে না। ডিপ ওয়েব ওয়ার্ল্ড ওয়েবের একটি লুকানো অংশ। এই অংশটি গুগলের মতো সার্চ ইঞ্জিন থেকে লুকানো থাকে। সার্চ ইঞ্জিন ভিন্ন ওয়েবসাইটকে ইন্ডেক্স করে রাখে, তবে কোনো ওয়েবসাইট যদি সার্চ ইঞ্জিনকে ইন্ডেক্স করার অনুমতি না দেয় তাহলে সেগুলো সার্চ ইঞ্জিনকে খুঁজে পাবে না। এটি হচ্ছে ডিপ ওয়েব। ডিপ ওয়েবে সাধারণত ডিপ ওয়েবের কাজ ব্যাংকিং, ক্লাউড স্টোরেজ, সরকারি তথ্য, ওয়েবমেইল বা অন্য পেমেন্ট পরিষেবার ইত্যাদির জন্য ব্যবহার করা হয়। ডিপ ওয়েবে প্রবেশ করতে আইপি ঠিকানা কিংবা সরকারি ইউআরএল দরকার। ডার্ক ওয়েব হচ্ছে ডিপ ওয়েবের গভীরে আরও একটি লুকানো অংশ। সাধারণত সাইটে কেউ ব্রাউজ করলে আইপি অ্যাড্রেসের মাধ্যমে তাকে ট্র্যাক করা সম্ভব, কিন্তু ডার্ক ওয়েবে তা সম্ভব নয়। ডার্ক ওয়েব ডিপ ওয়েবের তুলনায় অনেক ছোট। মূলত নিষিদ্ধ বেআইনি কাজের জন্য ব্যবহার করা হয় ডার্ক ওয়েবকে। এই ওয়েবের অ্যাক্সেসের জন্য আলাদা কনফিগারেশনের সফটওয়্যার প্রয়োজন পড়ে না। টর ব্রাউজার ডার্ক ওয়েবের অ্যাক্সেসের জন্য সবচেয়ে জনপ্রিয় সফটওয়্যার। এর মাধ্যমে ডার্ক ওয়েবের ওয়েবসাইটের অ্যাক্সেস করা যায়। surfaceWeb.com, .net-এর মতো ডার্ক ওয়েবের ডোমেন নেম থাকে। .onion ডার্ক ওয়েবের অবৈধ কার্যকলাপ, জুয়া, ড্রাগ, শিশু পর্নোগ্রাফি এবং অস্ত্র ইত্যাদির মতো খারাপ কার্যক্রম হয়ে থাকে। সেখানে প্রফেশনাল হ্যাকার থেকে শুরু করে সব ধরনের অপরাধী ভাড়া করা যায়। ডার্ক ওয়েবে সাধারণত অনলাইনে কারেন্সিতে লেনদেন করা হয়। সেখানে বিটকয়েনের মতো ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করা হয়। আন্ডারগ্রাউন্ড মার্কেট প্লেসের সবচেয়ে বড় অংশ ডার্ক ওয়েবে। এখানে অনলাইনে টাকা পয়সা চুরি, ওয়েবসাইট হ্যাকিং, ব্যক্তিগত ইনফরমেশন চুরি, সরকারি গোপন নথি, ভুয়া কাগজপত্র তৈরি, চোরা কারবার ইত্যাদি ডার্ক ওয়েবে প্রতিনিয়ত ঘটে। ভিডিওটি যদি আপনাদের কাছে এতটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সকলকে।